বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে বুধবার একটি নতুন ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাতটি ধীরে ধীরে আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়াবে এবং বৃহস্পতিবার 24 তারিখ থেকেই আবহাওয়ায় ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 24 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে দিনের আবহাওয়া? সকাল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলবে। কলকাতা, চন্দননগর, হুগলি, কোলাঘাট, আরামবাগ 2, বর্ধমান, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং দুর্গাপুরের কাটোয়া, সিউড়ি, মিম, ডুমকা, নলহাটি, দেওঘর এসব এলাকায় মেঘের আনাগোনা চলবে। অর্থাৎ সকাল থেকে কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করে দেবে নিম্নচাপের প্রভাব, এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক একটা ইফেক্ট পড়বে। এদিকে মালদহ জেলা, 2 দিনাজপুর জেলা, এছাড়া এদিকে উত্তরবঙ্গের এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা চলবে। রীতিমতো এই বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব এলাকা এবং রংপুর, কলাই, রাজশাহী, মেহেরপুর এসব এলাকাগুলিতে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং শুক্রবারেও দুর্যোগ বাড়বে। শুক্রবার সকাল থেকে কিন্তু সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং বাংলাদেশের জেলাগুলি রীতিমতো 2 বঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে দিনভর একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে শুক্রবার থেকে একটি দুর্যোগ বাড়তে থাকবে। এবং বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে? বৃহস্পতিবার একদম ফার্স্ট সকাল থেকেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও বেলা যত গড়াবে অর্থাৎ বৃহস্পতিবার মোটামুটি দুপুরের কাছাকাছি থেকেই একটা বৃষ্টির স্পেল শুরু হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। হালকা বৃষ্টি শুরু হবে কোন কোন এলাকাগুলিতে? দেখুন, উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে হলদিবাড়ি এবং এদিকে গঙ্গাসাগর, হলদিয়া এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল বা সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে শুরু করবে। এদিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে। এদিকে উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, নদিয়া জেলা, শান্তিপুর এবং কৃষ্ণনগর, এদিকটা চন্দননগর, খড়দা, চাকদা, পান্ডুয়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এবং বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং রামপুরহাট, ডুমকা এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এবং সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুর, দুর্গাপুর, ঘোষখোড়া, সোনামুখী, বাঁকুড়া জেলা এসব এলাকায় ভারী বৃষ্টি চলবে। এদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি অবশ্যই হবে। তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বৃষ্টি চলবে, অর্থাৎ সব জেলাতে বৃষ্টি চলবে। তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ইফেক্ট ব্যাপক পড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরের পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, পাথরঘাট, কলাপাড়া এসব এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিশেষ করে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার রাত থেকে, এবং বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ তৈরি হবে। অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। এর ফলে আরেকবার বানভাসী হতে পারে একাধিক জেলায়, জল জমতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদা জেলাও বাদ যাচ্ছে না। উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে লাগোয়া যে মালদা জেলা, এই জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার 24 তারিখ রাত্রের দিকে বিশেষ করে এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। শুক্রবার যে আপডেট তাতে কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে। শুক্রবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। কলকাতা, বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে হাবড়া, উত্তর 24 পরগনার বনগাঁ এসব এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। নদিয়া জেলা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার সকাল থেকেই শুরু এবং বাকি জেলাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টি না হলেও মোটামুটি বেলা গড়াতে কিন্তু পশ্চিমের যে জেলাগুলি আছে বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি বাড়তে থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হবে। বৃষ্টি ধীরে ধীরে ছড়িয়ে পড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, অর্থাৎ দুই বর্ধমান, নদিয়া জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়াতে একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই দেখা যাচ্ছে। পুরুলিয়াতে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে বাঁকুড়া, দুর্গাপুর, দুই বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হুগলি জেলা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের লাগোয়া জেলাগুলি আছে বাংলাদেশের, এদিকে মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা। শুক্রবার 25 তারিখ শুক্রবার দুপুরের পর থেকে দিন সারাক্ষণ বৃষ্টি চলার সম্ভাবনা, অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে যে একটা দুর্যোগ চলবে সে দুর্যোগ রাত পর্যন্ত চলতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দুই দিনাজপুর, করণদিঘি এলাকাটা এবং মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। শুক্রবার 25 তারিখ এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 26 তারিখেও কিন্তু নিম্নচাপের একটা প্রবল সম্ভাবনা থাকবে। শনিবার সকাল থেকে একটু দমকা ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে দুপুরের পর থেকে বিশেষ করে আগামী কয়েকদিন দুপুরের পর থেকে একটা জোরালো দুর্যোগ চোখে পড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলি, এদিকে মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলা, বীরভূম সব জেলাতে কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির একটা স্পেল চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। শনিবার 26 তারিখেও, রবিবার 27 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। রবিবার 27 তারিখে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার দাপট বাড়তে পারে নিম্নচাপের প্রভাবে এবং দুপুরের পর থেকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলা, দুই বর্ধমান এবং হুগলি, এদিকে চন্দননগর এলাকা এসব এলাকায়, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, সিউড়ি, মিম এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং সোমবার 28 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে আসবো সে আপডেটে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি কি আপডেট, উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রবিবার 27 তারিখ দুই বর্ধমান, দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার এবং এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলি, কোচবিহার এলাকা, আলিপুরদুয়ার এসব এলাকাতে রীতিমতো মাঝারি বৃষ্টিপাত চলার সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির বেগ মোটামুটি ভালোই থাকবে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাব পুরো বঙ্গের ওপর পড়তে শুরু করে দিয়েছে, তবে রবিবার কিন্তু রীতিমতো এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং সোমবার 28 তারিখে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বিশেষ করে উত্তরবঙ্গের মালদা জেলা এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ, বাংলাদেশে এবং ঢাকা, এদিকে মেহেরপুর, এছাড়া সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, নাগেরপুর, পাবনা, রাজশাহী এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই অবস্থাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু একাধিক জেলায় জলমগ্ন, অর্থাৎ ভাসতে পারে, বানভাসী হতে পারে একাধিক এলাকাগুলি। উত্তরবঙ্গের মালদা জেলা, এদিকে বাংলাদেশের পাড়ে যাচ্ছে মহাদেবপুর, এদিকে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নাগেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, অর্থাৎ সোমবার এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দিনভর কিন্তু বৃষ্টি চলবে এই এলাকাগুলিতে। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সোমবার 28 তারিখ কিছুটা কম আসবে, তবে এই যে নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কয়েকদিন দিয়ে রবিবার পর্যন্ত, তারপরে কিন্তু ব্যাক করছে উত্তরবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বেশি ইফেক্ট পড়বে নিম্নচাপের এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার থেকে আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।